ভিসার মেয়াদ শেষেও বসবাস, লিঙ্গ পরিবর্তন, সনদ জালিয়াতি সহ বিভিন্ন সময় নানা অনিয়মের অভিযোগ ওঠে আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে। এই প্রবণতা ঠেকাতে এবার দেশটি কঠোর ভিসা নীতি করল বাংলাদেশিদের জন্য। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, নতুন ভিসা নীতি অনুযায়ী ভিজিট ভিসায় আসা বাংলাদেশিদের কাছে অন্তত ৩,০০০ দিরহাম থাকতে হবে, না হলে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি থাকা খাওয়ার নিশ্চয়তা সহ সঙ্গে থাকতে হবে ফিরতি টিকিট। বন্ধ করা হয়েছে পার্টনার ভিসার সুবিধাও। এতে চরমভাবে বিপাকে পড়েছেন ভিসা প্রত্যাশীরা। সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক ভিজিটের উপরে কিছু নতুন আইন এসেছে। সেটি হচ্ছে ভিজিটর যখন সংযুক্ত আরব আমিরাতে গমন করবেন, সাথে করে তাকে মিনিমাম ৩,০০০ দিরহাম অথবা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা তার সাথে থাকতে হবে। স্কিল ভিসা যারা করতে পারতেছে তারা তো করতে পারছে সার্টিফিকেটের মাধ্যমে, যারা পারতেছে না তাদের জন্য একটি সুযোগ ছিল, সেটা হলো যে লাইসেন্সধারীদের জন্য পার্টনার ভিসা। বর্তমানে ওই পার্টনার ভিসা এখনো বাংলাদেশিদের জন্য কঠিন হয়ে গেছে। ট্যুরিজম কোম্পানির মালিকরা বলছেন, বর্তমানে বাংলাদেশি কেউ ভিজিট ভিসার আবেদন করলে ৮০%ই বাতিল হয়ে যাচ্ছে। অনেকেই আবার ভিসা পাওয়ার পর দুবাইয়ে ঢোকার চেষ্টা করলেও শর্ত পূরণ না করায় বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হচ্ছে। আগে যে লাইসেন্সে 2 জনের ভিসা অ্যাপ্রুভ হতো, সেই লাইসেন্সে এখন 1 জনের হচ্ছে। আর নির্দিষ্ট কোনো গভর্নমেন্ট থেকে কোনো নির্দিষ্ট কোনো কারণ এর জন্য বলা হয় নাই। যারা 2 মান্থসের ভিসা নিয়ে আসছে তারা দুইবার 1 মান্থ করে 2বার এক্সটেনশন করতে পারবে। এমপ্লয়মেন্ট ভিসার ক্ষেত্রেও রয়েছে চরম কঠোরতা। স্নাতকের সনদ ছাড়াও কোনো ভিসা পাচ্ছে না বাংলাদেশিরা। এমনকি জমা দেওয়ার আগে সনদ বাংলাদেশের শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা সত্যায়িত করাতে হবে। এরপর মূল সনদ পুনরায় বাংলাদেশ দূতাবাস বা কনসুলেট দ্বারা সত্যায়িত করাতে হবে। এখানেই শেষ নয়, আমিরাতের বৈদেশিক মন্ত্রণালয় থেকে সত্যায়নের পরেই মিলবে এমপ্লয়মেন্ট ভিসা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।